নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের জয় শ্রীরাম। মঙ্গলবার বাংলার নববর্ষ উপলক্ষে আসানসোল স্থিত ঘাটি জুয়েলারে আসেন দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এদিন তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান। এদিন ঘাটি জুয়েলার্সের কর্ণধার মিঠু ঘাটি ও সৌরভ ঘাটি শিল্পাঞ্চলবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। স্যার একবার প্লিজ আপনি একবার আসুন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ पीछे एकदम चलते रहो আমার দিল্লি বাড়িতে থেকে দার্জিলিংয়ে যখন ওখানে গেলাম আমরা পাশেই সুন্দর সুন্দর খুলে আমাদের দেখানো। হ্যাঁ টোটাল প্রোডাক্টের উপরই তো হবে স্যার। স্যার একবার প্লিজ আপনি একবার আসুন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ আপনি শুনুন জিএসটি পে করে একবার এদিক তো আপনি পে করে কিনেছেন তো, আমি আপনার থেকে র গোল্ড নিই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অনেক ধন্যবাদ। ওটা তো আমাকে জিএসটি পে করে নিয়ে আসতে হবে। এই শুভ সন্ধ্যায় অগ্নিমিত্রাদি আমাদের অভিভাবিকা হয়ে আজকে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রত্যেকের গর্ব, আসানসোল মানুষের উনি অঙ্গীকার, উনি আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের আত্মীয় সমতুল্য। আমি অগ্নিমিত্রাদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ওনার স্নেহধন্য যে উনি আজকের নিজের মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং আমরা চাইব ভবিষ্যতেও এইভাবেই উনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের অসংখ্য শুভকামনা ওনাকে এবং প্রত্যেক আপনাদের যারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের মারফত অগ্নিমিত্রাদির তরফ থেকে, ঘাটি জুয়েলস, ঘাটি ক্লথ স্টোরসের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রত্যেক দর্শনার্থীকে যারা অনলাইন দেখবেন পোর্টালে বা যারা আপনারা ক্যামেরাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা শেয়ার করবেন বা যারা আপনাদের নিউজ চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেককে অনেক শুভ নববর্ষের 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা এবং প্রত্যেকের স্বাস্থ্য এবং সমৃদ্ধির শুভকামনায় আমরা সর্বদাই রয়েছি। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের গৌড়ের মহারাজ রাজা শশাঙ্কের জন্য আজকে আমরা এই নতুন বছর পেয়েছি। তিনি শুরু করেছিলেন এবং আজকে 1432 বঙ্গাব্দ।
আজকে নতুন বছরে যারা যারা আজকে এখানে এসেছেন, এবং ঘাটি জুয়েল এবং ঘাটি ক্লথ স্টোর, এটা শুধু যে একটি দোকান তা নয়, এটা হচ্ছে আসানসোলের একটি ঐতিহ্য। ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি ঘাটির কথা শুনে, এবং ভাই শুভজিৎ খুব ভালো কাজ করছে, তাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে এটা আবার মনে হয় যে ডেস্টিনি, যে ছোটোবেলাতে বাবা মার সাথে পয়লা বৈশাখের দিন আমরা আসতাম সকালবেলায়, এবং প্রত্যেকটা দোকানে গিয়ে একটা মিষ্টির প্যাকেট, একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পেতাম। এটা একটা দারুণ, মানে উই ইউজ টু লুক ফরওয়ার্ড, যে ওই দোকানে সকালবেলায় গেলে মিষ্টির প্যাকেট পাওয়া যাবে, একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। এই যে ছোট ছোট আনন্দগুলো, এবং আজকে দেখুন এত বছর বাদে প্রতিবারই আসি, কিন্তু আজকে আবার এই 1432-এ আবার আসানসোল বাজারে, এই ঘাঁটিতে, এই ফুটপাথ দিয়ে হাঁটা, ভ্যারাইটি স্টোর্স, আরও যেসব দোকানগুলো ছিল, অনেক দোকান চলে গেছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে এই শুভ দিনে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, সবাইকে ভগবানের কাছে এই কামনা করি যে নতুন বছরটা সুস্থ কাটুক, ভালো কাটুক, পশ্চিমবঙ্গে শান্তি আসুক। পশ্চিমবঙ্গে বড্ড অশান্ত হয়ে পড়েছে, শান্তি ফিরে আসুক, এটাই কামনা করি। নিউজ, সত্যের পাশে, সময়ের